হ্যালো গাইস, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য খুব সিম্পল, খুব সুস্বাদু একটা মাছের ঝোলের রেসিপি নিয়ে এসেছি। আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। দেখো তো মাছটা চিনতে পারো কি না। আজকে আমি নিয়ে এসেছি, অনেকজন অনেক কথা অনেক নাম বলে। কেউ বলে খয়রা মাছ, কেউ বলে চাপিলা মাছ, কেউ বলে কর্তি মাছ। সেই মাছের খুব সুস্বাদু রেসিপি। দেখো কত সুন্দর মাছগুলো। এবার মাছগুলো ধুয়ে কেটে বেছে নিয়ে এসেছি। প্রথমে হলুদ লবণ মেখে নেব। একদম খুব সিম্পল ঘরোয়া উপকরণে বানানো রেসিপি। তবে এই রেসিপিটা সাধারণ হয়েও না, অসাধারণ একটা স্বাদ, অসাধারণ টেস্ট হয়, মুখে লেগে থাকার মতো। দেখো মাছগুলোকে ভালো করে আমি হলুদ লবণ মেখে নিয়েছি। আর কি কি লাগছে সেটা দেখতে থাকো। এর জন্য আমি বেগুন নিয়ে নিয়েছি, এখানটায় নিয়েছি জিরে, ধনে, রাঁধুনি, এক টুকরো আদা, হলুদ লবণ, কাঁচা লঙ্কা। আমি জিরে, ধনে, কাঁচা লঙ্কা, আদা এগুলো একসাথে বেটে নেব, আর রাঁধুনি বাটাটা কিন্তু আলাদা বাটবো। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হতে একটুখানি নেড়ে দিব যাতে ভালো করে গরম হয়। গরম হতে এখানে আস্তে আস্তে মাছগুলোকে দিয়ে ভেজে নিতে হবে। আর এই মাছগুলো যেহেতু খুব পাতলা হয়, তোমরা কিন্তু একটু হালকা হাতে ভেজে নেবে যাতে করে মাছগুলো না ভাঙে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু খুব হালকা হাতে মাছগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ফিরে আসছি 2-3 মিনিট পর। দেখো বন্ধুরা, 2-3 মিনিট বাদে আস্তে করে মাছগুলো উল্টে দিচ্ছি। একটা পাশ দেখতেই পাচ্ছ বন্ধুরা ভাজা হয়ে গেছে। তো এইভাবে আমি অপর পাশও কিন্তু ভেজে নেব। আরও 2-3 মিনিট ভেজে ফিরে এলাম বন্ধুরা। মাছগুলো তুলে নিয়ে ওই তেলে আমি কেটে রাখা বেগুনটা দিলাম। বেগুনটাও কিন্তু একটু হলুদ মাখিয়ে নিয়েছি। তবে বন্ধুরা, বেগুনে কিন্তু তোমরা আগে লবণ মাখিও না। লবণ মাখলে কি হবে, জলটা ছেড়ে দেবে, তো বেগুনটা ভালো ভাজা হবে না। তো সেই জন্য আমি কিন্তু শুধুমাত্র হলুদ মেখেই বেগুনটা ভেজে নিচ্ছি। 2-3 মিনিট ভাজার পর বন্ধুরা ফিরে এলাম। দেখো বেগুনটা কিন্তু হালকা হালকা কালার চেঞ্জ হচ্ছে, মানে একটু ভাজা ভাজা হচ্ছে, বুঝতেই পারছো। আরও 2-3 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। আর 2-3 মিনিট পর দেখো বন্ধুরা বেগুন ভাজা হয়ে গেছে। বেগুনও তুলে নিয়ে ওই তেলে আমি দিয়ে দিলাম যে বাটা মশলা ছিল, মানে জিরে, ধনে, কাঁচা লঙ্কা, আদা যে বেটে রেখেছিলাম সেটা একটু জল দিয়ে গুলে দিয়ে দিলাম। তো মশলাটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। ফিরে আসি 2-3 মিনিট বাদে। 2-3 মিনিট বাদে বন্ধুরা দেখতে থাকো, মশলাটার ঝোলটা কিন্তু ফুটছে, দেখতেই পাচ্ছ। এইবার এখানটায় আমি 1/2 চামচ হলুদ দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে আরও 2-3 মিনিট ফুটিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমি এখানে 1 চামচ নুন দিয়েছি। দিয়ে মশলাটাকে আরেকটু নাড়াচাড়া করে আরও ভালো করে কষিয়ে নিলাম 2-3 মিনিট ধরে। দেখতেই পাচ্ছ বন্ধুরা মশলাটা কিন্তু অনেকটা কষে গেছে। তো এই মশলাটাকে কিন্তু মশলাটা কষানোর উপরে টেস্ট। একদম গ্যাসের ফ্লেম লোতে রেখে আরেকটু কষিয়ে নিয়ে ফিরে আসবো। আরও 2-3 মিনিট কষানোর পর এখানটায় আমি যে রাঁধুনি বাটা রেখেছিলাম সেই রাঁধুনি বাটা একটু জলে গুলে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। রাঁধুনি বাটা কিন্তু মাস্ট এই মাছের ঝোলে বন্ধুরা। তো দেখো বন্ধুরা, ভালো করে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিলাম। মশলা কষানো হয়ে গেছে। এরপরে কিন্তু যার যেরকম পছন্দ তোমরা কিন্তু ঝোল দেবে। তবে ঝোলের জন্য আমি কিন্তু সাইডে একটুখানি গরম জল অলরেডি ফুটিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেছে। এবার এখানে আমি 1 বাটি মতো, মিডিয়াম সাইজের বাটির 1 বাটি মতো ঝোল দিয়ে দিয়েছি। 2 মিনিট পর বন্ধুরা হালকা ঝোলটা ফুটে আসতেই ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম। তো বেগুনটা দিয়ে একটুখানি নেড়ে দিয়ে আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব। ঝোলটা দেখো বন্ধুরা অনেকটা ফুটে গেছে। এইবার এখানটা আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছ দিয়ে একটুখানি নেড়ে আমি ঝোলে মাছগুলোকে ডুবিয়ে দিলাম। ফিরে আসছি 3-4 মিনিট বাদে। 3-4 মিনিট বাদে দেখো বন্ধুরা ঝোলটা কিন্তু অনেকটা ফুটে গেছে, মোটামুটি ঝোলটা হয়ে এসছে, কারণ এই ঝোলটা একটু পাতলাই খায়। আরও 2-3 মিনিট বাদে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওপর থেকে দেখো বন্ধুরা তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে, আর আমি 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তো আমার কিন্তু রান্নাটা একদম কমপ্লিট, শুধু সার্ভ করার পালা। এবার দেখো একটা বাসনে আমি সার্ভ করে নিয়েছি। লাগছে তো অসম্ভব সুন্দর রান্নাটা, অপূর্ব সুন্দর দেখতে, আর খেতে তো অসাধারণ হয় বন্ধুরা। আমি আগেই বললাম সাধারণ হয়েও অসাধারণ রান্নাটা। তো আমার এই টিপসগুলো ফলো করে বন্ধুরা একবার রান্নাটা করে দেখো। আমি রিকোয়েস্ট করবো একবার করে দেখো বন্ধুরা, বারবার খেতে মন চাইবে। তো কেমন লাগলো বন্ধুরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আরও বেশি করে আমার চ্যানেলকে শেয়ার, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।